2026 সালের মাঝামাঝি সময়ে দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দাম সাধারণ মানুষের প্রধান উদ্বেগে পরিণত হয়েছে। চাপ সৃষ্টি করছে নিম্ন ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার উপর। বিশেষ করে খাদ্যে মূল্যস্ফীতি ও প্রতিদিনের জীবনযাত্রাকে ক্রমেই কঠিন করে তুলছে। সাজ্জাদুল হকের প্রতিবেদন। চাল, ডাল, তেল ও চিনি সহ অর্ধশতাধিক পণ্যের শুল্ক কর কমানোর ঘোষণা আছে প্রস্তাবিত বাজেটে, যা কার্যকর হওয়ার কথা নতুন অর্থবছরের বাজেট পাশের পর। এসব পণ্যের অনেকগুলোর দামই এখনই ঊর্ধ্বমুখী। তাতে সংসারের হিসেবে কাটছাট করতে হচ্ছে কম আয়ের মানুষকে। গত মাসে যে চাউলের দাম কম ছিল, তো এ মাসে তো অনেক বাড়তি, শুধু বাড়তি না, অনেক বাড়তি। যে হারে চাউলের দাম বাড়ছে তাতে গরিব মানুষের বেঁচে থাকা অনেক কষ্ট। যারা মিল চালায় এরা মিলাররা বলতে পারবে, আড়তদাররা বলতে পারবে। আমাদের এখানে কোনো কারসাজি ওদেরই। কিছু পণ্যের দাম যদিও বা স্থিতিশীল, তবে মাস ব্যবধানে বেড়েছে চাল, ডাল সহ বেশ কয়েকটির। অথচ এই মুহূর্তে নেই সরবরাহ সংকট। 4-5 টাকা যদি বাড়ছে বুটের ডাল, আর অন্য ডাল মোটামুটি একইভাবে আছে গত মাসের তুলনায় এই মাসে। নিত্যপণ্যের যে জিনিসগুলো, এগুলোর দামটা যদি একটু হ্রাস করা যায় তো আমাদের জীবনটা আর কি সহনশীল হবে। বাজার নিয়ন্ত্রণে বরাবরই তদারকিতে জোর দিয়ে আসছেন বিশ্লেষকরা। পরামর্শ দিচ্ছেন বাজার ব্যবস্থা ঢেলে সাজানোর। বাজার ব্যবস্থা এতটাই জটিল যে এখানে আসলে ঠিক একক কোনো যদি সিদ্ধান্ত বা ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে সেটা সব কিছুর উপরে হয়তো কাজ নাও করতে পারে। এই কারণে আমার মনে হয় কি যে সরকারের আসলে বাজার নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হবে এবং কোনো রকমের যদি যাতে সিন্ডিকেট না হয় তো সেটা দেখা, কেউ যদি বাজারে অসাধু তৎপরতা চালায় তাহলে সেক্ষেত্রে শাস্তির ব্যবস্থা করা। কাগজে কলমে দেশের মানুষের মাথাপিছু আয় $3020, কিন্তু বাস্তবতা হলো মৌলিক চাহিদা পূরণ করতেই প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে মোট জনগোষ্ঠীর একটি বড় অংশকে। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।